এই ঠান্ডার মাঝখানে তার যে কোনো সময় নিউমোনিয়া হইতে বাংলাদেশের হাজার হাজার জনগণ জাস্টিস ফর ভিকটিমের উদ্দেশ্যে বিবিসির সামনে সমবেত হচ্ছি। বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বাংলাদেশে আইনের সুশাসন সুপ্রতিষ্ঠার জন্য। বাংলাদেশে গণতন্ত্র নেই, বাংলাদেশের অবৈধ সরকার রয়েছে, অবৈধ সরকার, অবৈধ এমপি প্রতিদিন আপনারা দেখেছেন। দেখেন সে গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, সে তার বুকে এই ঠান্ডার মাঝখানে। এটা স্পেশালি আমি বাংলাদেশি ভাই বোনদের জন্য আমি কথাটা বলতে চাই যে বাংলাদেশে গণতন্ত্র মুক্তির পক্ষে নুর হোসেন জীবন দিয়েছিল এবং গণতন্ত্র মুক্তি পাক, এবং একই বিষয় আজকে লতিফ যে এই ঠান্ডার মাঝখানে তার যে কোনো সময় নিউমোনিয়া হইতে পারে, তার যে কোনো সময় জ্বর হইতে পারে, কিন্তু সে বাংলাদেশে এই মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশে মানুষকে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশে আইনের সুশাসন সুপ্রতিষ্ঠার জন্য, বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, বাংলাদেশে তারেক রহমানকে বীরের বেশে যাতে ফিরে নেওয়ার জন্য, এবং সে আজকে এই মানবাধিকারের প্রচেষ্টে সেখানে তার জীবন দান করার জন্য সে উপস্থিত হয়েছে। আমরা সবাই মিলে তাকে এবং তার ওয়াইফকে আমরা ধন্যবাদ দিই, এবং আমরা বাংলাদেশের আমাদের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসদ, যতটা মানবাধিকার সংগঠন সহ, এবং যারা যুগপৎ আন্দোলন করছেন, যারা বাংলাদেশে যারা ভারতীয় পণ্য বর্জন করছেন, যারা বাংলাদেশে এই বর্ডার কিলিংকে যারা কন্ডেম করছেন, যারা আশা করছেন যে বিএনপি বা জোট পাওয়ারে আসলে বিডিআর মেজাহারের বিচার হবে, বর্ডার কিলিং বন্ধ হবে, এবং করিডোর সহ ইন্ডিয়ার কাছে যেভাবে দেশ বিক্রি করে দিয়েছে, আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে দেশ আবার গণতন্ত্র ফিরে আসবে। আমি আবারও লতিফ সহ যারা আজকের এই আয়োজনকারী তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের কমিউনিটি, হাজার হাজার ইয়াং জেনারেশন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিবিসির সামনে আমরা যে ওয়ার্ল্ড ওয়াইড যে মিডিয়া রয়েছে সেই মিডিয়ার সামনে আমরা যাচ্ছি, দিতে যাচ্ছি যে বাংলাদেশের গণতন্ত্র নেই, বাংলাদেশের অবৈধ সরকার রয়েছে, অবৈধ সরকার, অবৈধ এমপি প্রতিদিন আপনারা দেখেছেন। বাংলাদেশ থেকে গুম করে নিয়ে 165 জন খুন করেছে। এরপরও এই বেহায়া নির্লজ্জ অবৈধ হাসিনা ভারতে গিয়েছে নরেন্দ্র মোদীকে শপথ জানাতে। আপনারা দেখেছেন আমরা বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারের জন্য আজকে আমাদের এক ভাইয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে আব্দুল লতিফ আহমেদ। স্বৈরাচার হাসিনা নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এই ইয়াং জেনারেশন আজকে যাচ্ছে কি জন্য? দেশের গণতন্ত্র এবং ইসলামী মূল্য রক্ষার জন্য। আমাদের মুক্তি চাই, আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি আমরা চাই। এই জন্য আজকে বাংলাদেশের হাজার হাজার জনগণ জাস্টিস ফর ভিকটিমের উদ্দেশ্যে বিবিসির সামনে সমবেত হচ্ছি। আপনারা জানেন বাংলাদেশের গণতন্ত্র আইসিইউতে চলে গিয়েছে, গণতন্ত্রের কবর রচনা করেছে, নির্বাচনী ব্যবস্থাকে লাইফ সাপোর্ট বাড়িয়েছে। আমরা এর থেকে উত্তর চাই। উই ওয়ান গণতান্ত্রিক বাংলাদেশ, উই ওয়ান স্বৈরাচার হাসিনা মুক্ত বাংলাদেশ, উই ওয়ান ডেমোক্রেসি, উই ওয়ান কথা বলার অধিকার চাই, ভোটের অধিকার চাই। আমরা বাংলাদেশে মামলা হামলা গুম থেকে পরিত্রাণ চাই। বেগম খালেদা জিয়া সহল রাজমন্ত্রীর ইমিডিয়েট মুক্তি চাই। অ্যান্ড আমরা সেফ অ্যান্ড সাউন্ড বাংলাদেশ চাই।